বরাবরের মতো কথা না বাড়িয়ে মেন কাজে চলে যাওয়া যাক। আসলে আমরা যারা মেয়ে আছি, মেয়েদের মতো কষ্ট হয়তো কারোই নেই। মেয়েরা যতই বিজনেস করুক, যতই কাজ করুক, যতই বড়লোক হয়ে থাকুক না কেন, দিন শেষে কিন্তু রান্নাঘরে এসে চুলাটা জ্বালিয়ে রান্না করে সবার খেতে হয়। যদি রান্না না করা হয় তাহলে কিন্তু আমাদের খাওয়াও কপালে জুটে না। যাই হোক, এখন যেহেতু বাবার বাড়ি আছি, মাই সবসময় রান্না করে। সবাই তো অল্প অল্প জেনে থাকেন আমার হাতের রান্নাগুলো আমি নিজে খেতে একটু বেশিই পছন্দ করি। মায়ের হাতে রান্না থেকে বেস্ট কোনো রান্নাই হতে পারে না, এটা অনেকে বলতে পারেন। কিন্তু আমি একটু রান্নাবান্না করতে পছন্দ করি বলে নিজেই রান্নার কাজে চলে আসি। তাতে আমার আম্মুরও একটু হেল্প হয়, আমারও একটু ভালো লাগে। যাই হোক, রান্নাবান্না করতে করতে আপনাদের সাথে আজ অনেক কথাই বলবো। কিছু কিছু মানুষ আছে জীবনে কোনো কাজ যদি তাদের নাই থাকে, তাদের কাজ একটা আছে কি জানেন? অন্য কারো পিছনে লেগে থাকা, অন্যের পিছনে সমালোচনা করা। আপনি যতই না কেন তার কাছে ভালো থাকেন, তাদের সাথে মিশে চলেছেন বা তাদেরকে ভালোবাসছেন, দিন শেষে কিন্তু সেই মানুষগুলি আপনার পিছনে খোঁটা মেরে কথাটা শুনিয়ে দিবে। দিন শেষে সেই মানুষগুলি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে যে আপনি কখনোই তাদের আপন ছিলেন না। কিছু কিছু ক্ষেত্রে আমার সাথেও কিন্তু সেম কাজটাই হয়েছে। আমি সহজ সরল মনে একটা সময় সবাইকে ভালোবেসে গিয়েছি, শুধু তাদের কথাই শুনে গিয়েছি। কখনো কোনোদিন উত্তর দিয়ে বলতে পারিনি। যখন কিনা একদম বেশি মেজাজটা খারাপ হতো, যদি তখন একটু কিছু বলতাম, তখনই আমি মেয়েটি অনেক ধরনের চ্যাতা হয়ে গিয়েছি। তখনই আমি একটা বেয়াদব হয়ে গিয়েছি। তখনই আমি কারো কাছে একদম পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ হয়ে গিয়েছি। বলেন তো, আপনি কতদিন ধরে মানুষের অগোছালো কথাবার্তা সহ্য করবেন? একদম যেগুলি আপনার লাইফে ঘটেই নেই সেগুলি আপনি কিভাবে সহ্য করবেন? একটা সময় কিন্তু এগুলি কেউই সহ্য করে না। সহ্যেরও কিন্তু একটা সীমা থাকে। আমিও ৬ বছর ধরে মানুষের কান কথা শুধু শুনেই গিয়েছি। মাঝে মধ্যে যখন কিনা জবাব দিয়েছি, তখন তারা আমাকে আঙ্গুল দিয়ে আরও বুঝিয়ে দিয়েছে আসলেই আমি তাদের কেউই না। যাই হোক, কথা বলতে বলতে আজকে এখানে রান্নাবান্না আমার চলছিল। চাল কুমড়ো শাক, সাথে আবার মাছ। এই শাকের রান্নাটা কিন্তু আমার খুবই ভালো লাগে বলে আজকে আমিই রান্না করেছি। আর এত ইমোশনাল কথা বলেছি, কেউ আবার খারাপ মাইন্ডে নিবেন না। কিছু কিছু মানুষের জন্য কিন্তু জীবনে এগুলি বলতে হয়, বলতে মানুষ বাধ্য করে। আমি এখন থেকে কারো আর কোনো কথাই ভাবি না। কে আমাকে কি বলল, কে আমাকে কি ভাবলো, কে আমাকে কোন নজরে দেখলো। আমি মনে করি যে আমাকে ছোট নজরে দেখবে সেই হচ্ছে সবচেয়ে বড় একটা ছোট লোক। যদি মানুষের মন বড় হয়, সে আবার অন্যকে কিভাবে ছোট লোকের নেচারে দেখে। যাই হোক, ছোট লোকের সবচেয়ে পরিচয় হচ্ছে কি জানেন? তার ব্যবহার এবং তার মিশা এবং কথাবার্তার মধ্যে অন্যকে খোঁটা মেরে কথা বলা। যাই হোক, আবার কিছু কিছু ক্ষেত্রে মানুষকে বলতেও হয় ছোট লোক। কেন জানেন? তার যেতটুক যোগ্য আছে তার থেকে অযোগ্য মতো কথাগুলো সে বেশি বলে। যোগ্য মানুষকে কথা শুনিয়ে দেয়। এজন্য নাকি এত কথা বলা। তো সব কথা শেষে এখানে ইলিশ মাছ রান্না করব। তাই তো নতুন একটি রেসিপির মতো করে ইলিশ মাছের রান্নাটা আজকে দেখিয়ে দিলাম। সরিষা বাটার সাথে একটু আলু দিয়ে আজকে ইলিশ মাছটা রান্না করব। কিভাবে প্রসেসিংটা করেছি সেটা তো আপনারা দেখেছেনই। তারপরও কি বলে দিব একটু, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সাথে সরিষা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং পাতলা করে কেটে রাখা আলু দিয়ে মিক্স করে নিয়েছি। এই ফাঁকে আবার আমার শাক রান্নাটাও দেখিয়ে দিলাম। তারপর আবার রান্নাঘরে চলে আসলাম। এখানে গ্যাসের চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি, এখন হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। কথাবার্তায় ভুল হলে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জীবনে সফল হতে গেলে কিন্তু কোনো কাজ যে কঠিন হয় না তা কিন্তু নয়। এখানে কাজ করতে এসে অনেকের কথাই অনেক রকমের শুনেছি। যাই হোক, সে কথায় কান না দিয়ে আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি। আমি হাসনা কখনো ভেঙে পড়িনি, আর ভেঙেও পড়ব না। আমার খারাপ সময়েও আমাকে সবাই কুবুদ্ধি দিয়েও সরাতে পারেনি। আমি কখনো সরব না। আমি আমার জীবনে যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবেসে থাকি, যে আমাকে হাতটা ধরে আমার সাথে এখনও আছে, তাকেই আমি ভালোবাসি। পৃথিবীর কে আমাকে কি বলল, কে আমাকে কি শোনালো, সেখানে আমি এখন আর কান দেই না। যাই হোক, সকালের নাস্তা করার জন্য এখানে আমি একটু র চা খেয়ে নিব। আমি সবসময় কিন্তু একটু র চা খাওয়াই বেশি একটা পছন্দ করি। দুধ চাও আমি খাই, মাঝে মধ্যে খেয়ে থাকি। র চা সাথে একটা রুটি ভাজি নিয়ে নিলাম। অগোছালো রান্নাঘর দেখে কেউ কিছু মনে করবেন না। সব সময় গুছিয়ে রাখতে পারি না, শরীর খারাপ থাকে, মন খারাপ থাকে, বিভিন্ন রকম কাজের প্রেশারেই থাকে, এজন্য। যাই হোক, কথা বলতে বলতে এখানে কিন্তু আমার ইলিশ মাছ রান্নাটাও প্রায় শেষের দিকে হয়ে আসছে। আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না। আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। এই তো এখানে মাছ দেখা শেষে এখানে আবার নাস্তাটা করে নিচ্ছি। কার কার ভালো লেগেছে এই ভিডিওগুলো, কথাবার্তাগুলো
কথাগুলো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করতে আমাকে ভুলবেন না। যারা ধৈর্য সহকারে আমার আজকের পুরো ভিডিওটি দেখে গিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা রইল। আমার জীবনে অনেক কষ্ট আছে, অনেক সুখও আছে, অনেক দুঃখও আছে। বলতে গেলে অনেক কিছু পার হয়ে যাবে। জীবনটা কোনো মানুষেরই কিন্তু সহজ না। প্রত্যেকটা মানুষের জীবনটাই কিন্তু অনেক কঠিন। যদি সে কঠিনভাবে দেখে কঠিন, যদি সে সহজভাবে দেখে সহজ। ঠিক আমার বেলাও এমন। কিন্তু এখন আর আমি কঠিনভাবে দেখিই না। আমি এখন দেখি আমার জীবনটা অনেক সহজ। আমি একদম সুখী একটা মানুষ। অনেক কথা আজকে বলেছি, অনেকের অনেক রকম মন্তব্য থাকতে পারে। কিছু মানুষের জন্য বলা হয়েছে আর কি। তারা যেন বুঝে আমি কেমন। এই তো কথা বলতে বলতে দুপুরে এখানে ভর্তা খাচ্ছিলাম। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।